ভিটে রক্ষার দাবিতে কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ড সমিতিপাড়া কুতুবদিয়া পাড়ার মানুষ আবারও আন্দোলনে নেমেছেন। গত ১ ঘন্টা ধরে সমিতিপাড়া বাজারের যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছে এখানকার মানুষ এবং এই জায়গায় তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। আমরা একটু সামনে যাবো, গিয়ে কথা বলবো। কি কারণ আপনারা আন্দোলন? দেখেন আছি এখানে, আমরা যতটুকুতে আছি অতটুকুতে আমরা ভালো আছি ভাইয়া, আপনারা আমাদের কথাটা বুঝে নেবেন। আমরা এখানে অনেক শান্তিতে আছি। হ্যাঁ, আমরা চাই না আমাদের জায়গা ছাড়তে। আমাদের যদি জায়গা ছাড়তে হয় আমাদের জীবন নিয়ে নিতে হবে। আমার কথা হচ্ছে এটা, আমাদের তো ফ্ল্যাট চাই নাই, আমরা তো কোনো প্রকল্প চাই নাই। কেন আমাদেরকে প্রকল্প দিয়ে হবে? আমরা কোনো প্রকল্প চাই না, আমরা আমাদের জায়গাতেই থাকতে হবে। আমরা আমাদের জায়গা চাই, আমরা এই জায়গা ছাড়বো না। এই জায়গা ছাড়তে হলে আমাদেরকে মারতে হবে। এরা যদি আমাদের জায়গা দাবি করতে হলে আমাদেরকে মারতে হবে, তারপরে এই জায়গা হবে। আমরা তো এখানে জন্ম, সামনে থাকবো, আমরা এই জায়গা ছাড়বো না। এই জায়গা ছাড়বো না, আমরা ফ্ল্যাট চাই না। আমরা ফ্ল্যাটের জন্য এতগুলো উশৃঙ্খল করতেছেন এখানে। আমরা ফ্ল্যাট চাই না, আমরা আমাদের জায়গার জন্য করতেছি। আমরা এখানে থাকবো, একটাই দাবি, এখানে কোনো দাবি চলবে না। আমাদের একটাই দাবি, আমরা জায়গা ছাড়বো না, ছাড়বো না। আমরা প্রকল্প চাই না। কি কারণে আপনারা এখানে আজকে? এখানে আমাদেরকে, আমরা জন্ম হয়েছে এখানে, আমাদের জায়গা তুলে দেবে এটা কোনো না, আমরা কেউ মানবো না। আমাদের জায়গা আমরা ছাড়বো না, রক্ত দেব, আমরা আমাদের জায়গা ছাড়বো না। এখানে জন্ম হয়েছে, এখানে মরবো, এখানে জন্ম হয়েছে, এখানে মরবো, আমরা আমাদের জায়গা ছাড়বো না। একটাই দাবি, আমরা আমাদের জায়গা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সমিতিপাড়ার মানুষ, এখানে একজন মুরব্বী বৃদ্ধা মহিলা, তিনিও এসেছেন মাঠে। আরে জায়গার উপর আজ ৪০ বছর, আরে জায়গা খেয়ে না খারি নেবে, আরে জায়গা সত্যান নয়, রক্ত লোয়া লই যাবে, রক্ত রক্ত বন্যবাসী। আরে আরে ভাই বন্ধু যাইব, আরে যাব না, আরে জায়গা সত্যান নয়, এ রক্ত লোয়া লই যাবে, ছিটানি হইব তো ছিটানি, মুদ্রার মুদ্রার ঘর গাছ দিছি, মুদ্রা বনি গেছি। আমরা এখানে দালাল রাখছি, আমরা দালাল রাখি নাই। আমাদের নেতা কেতাও লাগবে না, আমরা নিজেরাই যথেষ্ট। আমাদের নেতার থেকে আমাদের জন্য জীবন দিতে হবে না, আমরা নিজেরাই জীবন দিব। কথা বলছিলেন সমিতিপাড়ার মানুষজন, তারা তাদের দাবিটুকু জানাচ্ছিলেন। এই জায়গায় যেখানে তারা কক্সবাজার শহরের ১ ওয়ার্ড সমিতিপাড়া এলাকার বাজার রয়েছে, বাজার সড়কে দীর্ঘক্ষণ ধরে এখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং হাজারো মানুষ এই সড়কে অবস্থান নিয়েছেন। একটু আগে এখানে ইউনিয়ন এসেছেন এবং প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, পুলিশ রয়েছেন এবং তারা নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছেন। এবং একই সাথে এই জায়গায় যারা বসবাস করছেন, সমিতিপাড়া কুতুবদিয়া পাড়ার মানুষ, যারা উচ্ছেদ আতঙ্কে রয়েছেন, তারাই মূলত আজকে এই আন্দোলনে অংশ নিয়েছেন। এর আগে আমরা বিগত সময়ে দেখেছি সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ায় বেশ কয়েকবার আন্দোলন হয়েছিল। বিশেষ করে উপন্যা আজকের আন্দোলনে এই এলাকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয় বেশি চাপা যাবে।
দেখতে পাচ্ছি স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন আজকের আন্দোলনে প্রতিবারের মতো আজকে অংশ নিয়েছেন। এবং আপনারা কি কারণে এখানে এসেছেন? তারা শিক্ষার্থী কথা বলবে সবাই দিকে যাও কি কারণে কেন আসছে? কি কারণে আসছেন এখানে? কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দারা মূলত হচ্ছে আতঙ্কে থাকা এসব মানুষ গত কয়েকবার আমরা দেখেছি বিভিন্নভাবে আন্দোলন করেছিলেন। এমনকি কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করার মুখে বড় আন্দোলন নিয়েছিলেন। আমরা আরেকজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি উপকূলে আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থী। আমরা এখান থেকে যেতে চাই না, এটা আমাদের জন্মস্থান, এটা আমাদের মৃত্যুস্থান। আমরা ফ্ল্যাটে থাকতে চাই না, ফ্ল্যাট আমরা প্রযোজ্য না। এখানে আমরা শান্তিতে আছি, আমরা ফ্ল্যাটে শান্তিতে থাকতে পারবো না। জি, এখানে আমাদের পূর্বপুরুষদের কবর আছে, আমরা এখান থেকে কেন যাবো? জি জি, না আমরা এখান থেকে যাবো না। আসসালামু আলাইকুম, আমি ১ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের একজন শিক্ষক। এখানে আন্দোলন হচ্ছে মূলত আমাদেরকে সরকার অবৈধভাবে উচ্ছেদ করতে চাচ্ছে। আমরা অবৈধভাবে উচ্ছেদ হতে চাই না, কারণ এটা আমাদের ৪২ বছরের বাসস্থান। আমরা এই বাসস্থান ছেড়ে কোথায় যাব? এখানে আমাদের বাবা মার পেশা, আমাদের হাজবেন্ডের পেশা, আমাদের বাচ্চাদের পড়ালেখা। এর আগে যাদেরকে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে অনেক বাচ্চারা এখন ঠুকাই হয়ে গেছে, কারণ ওখানে পড়ালেখার পরিবেশ নয়। সেজন্য আমাদের এখান থেকে আমাদের বাচ্চাগুলো নিয়ে গিয়ে সবাই এখন দেশের জন্য আবর্জনা হয়ে গেছে, কারণ তারা পড়ালেখা করতে পারে নাই। আমরা এখানে থাকতে চাই, আমাদের বাচ্চাদেরকে এখানে সেটেল করতে চাই, এখানে পড়ালেখা করাতে চাই, কারণ এখানে আমাদের বাসস্থান, এখানে আমাদের কবরস্থান। এই বাসস্থান ছেড়ে আমরা কোথাও যেতে চাই না। আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করতে হয়, আমাদেরকে হত্যা করার পর তারপর এখানে এই জায়গাটা নিতে পারবে। এখানে আমরা বিলাসবহুল হোটেল মুটেল জোন করতে দিব না। আমাদের গরিবের কুড়েঘর বাসস্থান ফেলে আমরা হোটেল মুটেল জোন এখানে করতে দিব না। এখানে আমাদের এখানে হাই স্কুল আছে 3টা, প্রাইমারি স্কুল আছে 10 থেকে 12টা, মসজিদ আছে 20 থেকে 22টা, কবরস্থান আছে 30 থেকে 35টা। এইসব কবরস্থান আমাদের বাবা মার কবরস্থান। আমরা এখানে কবরস্থানের উপর এখানে আমরা নাচোয়ালি কোনো বিলাসবহুল স্থান হতে দিব না, কারণ এখানে আমাদের একজাখানা আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের বাচ্চাগুলো এখানে পড়ালেখা করে। এর আগে যাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তারা পড়ালেখা করতে পারে না। আমরা ফ্ল্যাটে যেতে চাই না, আমরা চাই না মুদের ফ্ল্যাট ঘর, বাসক মুদের কুড়ে ঘর, যেখানে বাসস্থান সেখানে কবরস্থান। কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থী এবং এই জায়গায় যারা বসবাস করছেন তারা উচ্ছেদ আতঙ্কের তাদের সাথে তারা যেমনটি বলছিলেন তাদের বুকে রক্ষায় প্রাণ দিতেও রাজি। পাশাপাশি এই জায়গায় স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এই জায়গায়
বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তাদের যে আন্দোলন তো রক্ষার দাবি দিয়ে তারা কয়েকবার এখানে আন্দোলন রেখেছেন। কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে জনবহুল এবং আয়তনের দিক দিয়ে বড় 1 নম্বর ওয়ার্ড অর্থাৎ কক্সবাজার 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়া সহ প্রায় 7টি মহল। এখানে বাজার সহ মানুষের বসতি গড়ে উঠেছে প্রায় কয়েক যুগ ধরে, বিশেষ করে জলবায়ু 91 তার আগে কুতুবদিয়া অঞ্চলের কারণে প্রথমে এই জায়গায় বসতি গড়ে তোলে এবং এরপর থেকে ধীরে ধীরে এই জায়গায় বসতি গড়ে ওঠে এবং সর্বশেষ 1991 সালে প্রলয় করে ঘূর্ণিঝড়ে সেখানে বিভিন্ন জায়গা থেকে বাড়ি হারানো মানুষ এখানে এসে বসতি গড়ে তুলে এবং বসতি গড়ে তোলার পর ধীরে ধীরে এমন দাবি করছেন এখানকার মানুষ, যেটি তারা বিরোধিতা করছেন এবং তারা যদি দাবি করছেন তাদের যে ভিটে মাটি সেটি ছেড়ে কোথাও যাবেন না এবং সেই দাবিগুলো নিয়ে মূলত তারা প্রতিবার দেখেছে। এর আগেও বিভিন্ন সময় আন্দোলনে নেমেছে, এমনকি একজনকে প্রাণও দিতে হচ্ছে। নাহিদ কবির, শিহাব কবির নাহিদ নামে একজন প্রাণও দিয়েছেন। কি হয়েছে আপনারা কি কারণে আমাদের এলাকা তুলে দেওয়ার জন্য ওরা চাচ্ছে। আমাদের এখানে দীর্ঘ 55 বছর ধরে আমাদের বাপদাদার অবস্থান আছে, 91 আগে থেকে আমাদের বাপদাদার এখানে আছে। আমরা এখান থেকে উচ্ছেদ চাই না, কারণ এখানে আমাদের পূর্বপুরুষরা সাহিত্য আছে। ওরা 392 একর জায়গা চাচ্ছে দেখি মোটর কাটার জন্য, বিমানবন্দরের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ছিল আমরা আমাদের জায়গা থেকে বিমানবন্দরকে দিয়ে দিয়েছি। এখন যে জায়গাটা আছে এটা হলো সিভিল এভিয়েশন দখল করতে চাচ্ছে, তাদের হোটেল করে তারা বিজনেস করার জন্য। কিন্তু আমরা জীবনে আমাদের গায়ে এক ফুট রক্ত থাকা সত্ত্বেও আমাদের পূর্বপুরুষদের কবরের উপর দিয়ে আমরা জীবনে ওদেরকে হোটেল আনন্দ ফুর্তি করার জন্য এই সুযোগ করে দিব না। তপ্ত রোদের মাঝেও এখানকার মানুষ আন্দোলনে নেমেছেন তাদের ভিটে বাড়ি রক্ষায়। দীর্ঘ বছর ধরে তাদের যে উচ্ছেদ আতঙ্ক সেটি ভর করে আছে এই এলাকার মানুষের সমস্যার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যার মধ্যে তারা আছেন সেটা হচ্ছে উচ্ছেদ আতঙ্ক। কয়েক
বছর কয়েক যুগ ধরে তাদের এই আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন সময় আন্দোলনে নেমেছে। এমনকি যে পুরস্কুল আশ্রয় প্রকল্প করা হয়েছে পুনর্বাসনের জন্য, সেখানেও সমিতিপাড়া কুচবিহার মানুষ অধিকাংশ রয়েছে এবং যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের যেটি দাবি তারা পুনর্বাসিত হতে চান না, তারা এই জায়গা অর্থাৎ তাদের বাপ দাদার ভিটে বসবাস করতে চান। সেহেতু আন্দোলন শুরু হয়েছে 9টা থেকে এবং আমরা দেখছি 9টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন, এই আন্দোলনে অংশ নিয়েছেন। তপ্ত রোদের মাঝে সড়কে অবস্থান নিয়ে আশপাশের যে সড়ক থেকে অবরোধ রেখেছিলেন এবং যার কারণে গত কয়েক ঘন্টা ধরে এই জায়গায় সব যান চলাচল বন্ধ হয়েছে। কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়া এলাকার মানুষের মাঝে গত কয়েক যুগ ধরে যে আতঙ্ক বিরাজ করছে, কারণে বারবার যে আন্দোলন হচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনে নেমেছিল এবং এই আন্দোলন করতে গিয়ে একজনকে নিহত হওয়ার খবর করেছে। নিহাদ কবির নাহিদ নামে একজন গত আন্দোলনে তিনি নিহত হয়েছেন এবং আজকে সকাল থেকে সমিতিপাড়া বাজার অবরোধ রেখে তারা আন্দোলন করছেন, তাদের ভিটে রক্ষায় তারা আন্দোলন করছেন এবং সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন।